কিছু সংখ্যক যুবক যারা আমার হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালামের ব্যঙ্গচিত্র একটা অনুষ্ঠান করে আল্লাহর হাবিবের শানে দরুদের নামে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? তারা কোন অবস্থায় ইসলামের সংজ্ঞায় মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? তারা বাপ মার বৈধ সন্তান হতে পারে না। যারা আমার হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফপূর্ণ একটি বক্তব্য দিবে, একটি চুল মোবারক নিয়ে মন্তব্য করবে, চার মাযহাব এই ক্ষেত্রে একমত পোষণ করেছেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত করে ফতোয়া দিয়েছেন ইন্না শাতিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কুলাঙ্গার বক্তব্য দিবে, বেয়াদবি করবে, তাকে মুরতাদ ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। সে যদি তওবাও করে তার তওবাও কবুল করা হবে না, তাকে দুনিয়া থেকে তার গর্দানকে উড়িয়ে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা বলেন? সেই জন্য বড়ই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহ স্বয়ং বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, এবং ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর সমস্ত ফেরেশতা মণ্ডলী তারা আল্লাহর হাবিবের শানে দরুদ পড়ে, ঠিক কিনা বলেন? আর ঈমানদার যারা তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দরুদ সালাম পাঠ করার জন্য। তাইলে যারা দরুদ সালাম পাঠ করে তারা কি? ঈমানদার, ঠিক কিনা বলেন? দরুদ সালাম যারা পাঠ করে তারা কি? ঈমানদার। তাহলে এই দরুদের শানে যারা দরুদের আয়োজন করে, জন্মদিনের আয়োজন করে, হাসাহাসি করে, কিছু যুবক কুলাঙ্গার তারা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? এর জন্য তাদেরকে তওবা করতে হবে। যদি তওবা না করে তাহলে তাদের এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির ফিকির, তাসবিহ তাহলিল কোনোই কাজে আসবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলে তার ঈমান থাকে না। ঈমান ছাড়া কেউ নামাজ পড়লে নামাজ হবে না। কেন হবে না? সংখ্যা দিয়ে শূন্য বসালে সংখ্যার পরে শূন্য যত বাড়বে সংখ্যা তত বড় হবে, ঠিক কিনা বলেন? সংখ্যা নাই, শূন্য একটার জায়গায় যদি 1 লক্ষ হয় ওটা শূন্য, ঠিক কিনা? ওটাই কি মান শূন্য, যতই শূন্য হোক, কিন্তু সংখ্যার পরে শূন্য দিলে সেটা বেড়ে যাবে। ওই রকম ভাবে ঈমানের পরে নামাজ শূন্য বাড়বে, কারণ ঈমানের পরে আল্লাহ পাক সব জায়গায় ইবাদতের গুরুত্ব যেটা দিয়েছেন, ঈমানের পরে নামাজের কথা এনেছেন, ঠিক কিনা? তারপরে রোজা, হজ, যাকাত, জিকির ফিকির, এইভাবে আস্তে আস্তে ইবাদত যত বাড়বে তার ঈমানের সাথে সংখ্যা তত শূন্য তত বাড়বে, সংখ্যা তত বড় হবে, তার মর্যাদাও তত বেশি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান হচ্ছে আমার রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, ঠিক কিনা বলেন?